কেন পোষা কোটা রাখা হবে? তারা কি প্রতিবন্ধী নাকি পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে তারা পোষা কোটা চাই? আমরা চাই সকল প্রকার কোটার বিলুপ্ত হোক। 18-র যে পরিপত্রটি সেটি যেন আবার বহাল করা হয়, সেটি বহাল হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, আমরা রাজপথে থাকবো। 90 থেকে 95% বা সিংহভাগ চাকরি বা সমস্ত সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আমরা মেধার যুক্তিতে পেতে চাই। আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ার জন্য সবাই একত্রিত হয়েছি। আমরা কোনো প্রকার বৈষম্য চাই না, কোনো কোঠা চাই না। হাইকোর্ট যদি আমাদের বিরুদ্ধে আসে, তারা শুধু আমাদের বিরুদ্ধে আসবে না, তারা সংবিধানের বিরুদ্ধে আসবে। আমরা দরকার হয় বাংলা বসন্ত নিয়ে আসবো, তারপরেও আমরা কোঠাকে রোধ করবো ইনশাআল্লাহ। আমরা কোনো প্রকার কোঠা রাখবো না এই বাংলায়। যতদিন আমরা শিক্ষার্থীরা আছি, আমাদের ছাত্র সমাজের বুকে রক্ত আছে, আমরা রক্ত দিয়ে তারপরে হলেও কোঠাকে রোধ করব। আমাদের সাথে সারা বাংলাদেশের শিক্ষার্থী রয়েছে, শুধু শিক্ষার্থীরা নেই, সকল সাধারণ জনগণ আমাদের পক্ষে। এই দেশে যদি কোটা থাকে, কৃষকের ছেলে কৃষক থাকবে, তাঁতির ছেলে তাঁতি থাকবে, জেলে ছেলে জেলে থাকবে। কেন পোষা কোটা রাখা হবে? তারা কি প্রতিবন্ধী নাকি পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে তারা পোষা কোটা চাই? আমরা চাই সকল প্রকার কোটার বিলুপ্ত হোক, মেধার ভিত্তিতে বাংলাদেশ হোক, যোগ্যতা যার নিয়োগ তার, সকল নিয়োগ হবে মেধার। আজকের যে আন্দোলনটা হয়েছে, যদি আগামীকালকে রায় আমরা যেটা চাচ্ছি সেটা না হয়, তাহলে আমরা আরও বেশি সংগ্রাম করব, রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমাদের যে দাবি দেওয়া আমরা উত্থাপন করেছি, তখন সেই দাবি দেওয়াগুলো যদি পূরণ না হয়, তাহলে আমরা রাজপথ থেকে ইনশাল্লাহ সরবো না। আর এটা মেনলি আমাদের ছাত্র সমাজের একটা সবচেয়ে বড় আন্দোলন, কারণ আমরা দেখাচ্ছি এই যে হায়ার এডুকেশন অবধি আসার পর চাকরির পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা এত বৈষম্য, এত পিছিয়ে পড়ি, তাহলে আমরা পরবর্তীতে কোথায় যাব? আমরা যারা আন্দোলন করছি, আমরা এখানে সবাই সাধারণ শিক্ষার্থী, আমরা এখানে দলমত নির্বিশেষে সবাই যে যার তাগিদে এসেছি। কারণ সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের একটা চাওয়া আছে যে পড়ালেখা শেষ হলে আমরা একটা ভালো জায়গায় যাবো, কোনো চাকরিতে যাব। এই পৃথিবীর যত মানুষ আছে তাদেরকে আমি আদালতে দাঁড় করেছি, বিচারক হিসাবে। যে এটা কোনো ন্যায্য কথা হইতে পারে? 56% একটা স্বাধীন দেশের কোটা থাকতে পারে প্রতিবন্ধী কোটা। কারণ আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধ করে গিয়েছিল তাদের অনেকেরই নাতনি আজকে প্রতিবন্ধী। তো সেই হিসাবে প্রতিবন্ধীদের কোটা যদি দিতে হয়, আমরা প্রতিবন্ধী কোটা দিতে রাজি আছি। কর্মচারীবৃন্দরা লাইব্রেরিটিও বন্ধ রেখেছে, 2টি লাইব্রেরি, যেটা খুবই শিক্ষার্থীদের জন্য জরুরি বিষয়। তো আমরা গতকাল প্রক্টর স্যারের সাথে বসেছিলাম এবং উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে আজকে ভিসি স্যারের সাথে আলোচনা করে আমাদের যে লাইব্রেরির বিষয়টি এবং মেডিকেল সাপোর্টের বিষয়টি আমরা বলেছিলাম যে লাইব্রেরি এবং মেডিকেল সাপোর্টটি যাতে খোলা রাখা হয়, শিক্ষার্থীদের সুবিধার বিষয়। আমরা কোনো রাজনৈতিক দলের না, আর এখানে কোনো রাজনৈতিক ব্যানারের কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করেনি। আমরা যারা আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি, আমরা সবাই সাধারণ শিক্ষার্থী। কারণ স্বাধীনতা 53 বছর পরেও এই কোটা প্রথা রাখা পুরোপুরি প্রহসন ও বৈষম্যের নজির। কেন থাকবে কোটা প্রথা? আজকে যে আমরা আন্দোলনে এসেছি, এখানে শুধুমাত্র আমরা নির্দিষ্ট করে মুক্তিযুদ্ধ কোটার বিপক্ষে কিন্তু আসিনি, আমরা মুক্তিযুদ্ধ কোটা সহ সকল কোটার বিপক্ষে আজকে অবস্থান নিয়েছি। মুক্তিযোদ্ধা কোটা আর মুক্তিযুদ্ধের চেতনা দুটি কিন্তু এক বিষয় নয়। মুক্তিযুদ্ধের চেতনা আমরা প্রতিটি শিক্ষার্থী হৃদয়ে ধারণ করি, এটি একটি জাতীয় চেতনা, আমরা সবাই এটি ধারণ করি। নির্দিষ্ট করে কেন শুধুমাত্র তাদের নাতি নাতনিদেরকে কোটা দেওয়া হবে? আপনার কর্মের ফল তো আপনার নাতি নাতনি পেতে পারে না। কেউ যদি একটি লোক যদি খুন করে, তার জন্য কি আপনি তার নাতি নাতনিকে গিয়ে ফাঁসি দেবেন? তাকে তো দিবেন না। মুক্তিযোদ্ধারা আমরা মনে করি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আরও সুযোগ সুবিধা দেওয়া হোক, আমরা সবাই বিশ্বাস করি, আমরা মনে প্রাণে তাদেরকে শ্রদ্ধা করি, আমরা বিশ্বাস করি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, তাদের সুযোগ সুবিধা আরও বাড়ানো হোক। কিন্তু তাদের সুযোগ সুবিধা না বাড়ানোর বদলে তাদের নাতি নাতনি কেন আসবে? এক্ষেত্রে তো আমরা বঞ্চিত হচ্ছে, আমাদেরকে বঞ্চিত করতে তারা কোনো কিছু করতে পারে না। কোটা আমাদের সংবিধানে কোটা প্রথা রাখার কথা বলা হয়েছে, কাদের জন্য? পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। পোষ্য কোটার অধিকারী যারা, তারা কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী? আমরা রেলওয়েতে পোষ্য কোটা দেখতে পাচ্ছি, আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষকদের পোষ্য কোটা দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্গত? তাদের সন্তানেরা কেন কোটা পাবে? তাহলে কৃষকরা কি, আমাদের কৃষক, মজুর, রিক্সা চালক, তারা কি? শিক্ষকরা যদি পিছিয়ে পড়া হয়, সরকারি চাকরিজীবীরা যদি পিছিয়ে পড়া হয়, তাহলে কৃষক শ্রমিকরা কি? তাদের সন্তানরা কষ্ট করে পড়াশোনা করবে, কেন তাদের ক্ষেত্রে এই বৈষম্য করা হবে? আমরা দেখতে পাচ্ছি তেলা মাথায় আরও তেল দেওয়া হচ্ছে, যাদের কোটার একদমই প্রয়োজন নেই তাদের কোটা দেওয়া হচ্ছে। তাহলে সাধারণ শিক্ষার্থীরা কেন পড়াশোনা করবে? কৃষকের ছেলে কৃষক হোক, তাঁতির ছেলে তাঁতি হোক, আর অফিসারের ছেলেরা অফিসার হোক, এটাই কি চাচ্ছে আমাদের সমাজকে? এটাই চাচ্ছে? স্বাধীনতার 54 বছর পরে এসে মুক্তিযোদ্ধার কোটা, এটা কোনো বৈষম্য, এটা একদমই বৈষম্য, এটা হতে পারে না। আপনারা দেখবেন মুক্তিযোদ্ধার সন্তানরা বা মুক্তিযোদ্ধার পরিবার অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা এটা নিয়ে কথা বলতেছি না, তারা পাক, সুযোগ সুবিধা পাক, তাদের চাকরি বয়স 30 থেকে 32 করা হয়েছে, সেটাও সমস্যা না। আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। একটা স্টুডেন্ট 20-25 বছর পড়াশোনা করে এসে মেধার
অকার্য প্রমাণ দিয়ে এসে কোটা নামক বৈষম্যের শিকার হবে। এটা তো হতে পারে না। পোষ্য কোটা মানে কি যারা রাজার ছেলে রাজা হবে আর কৃষকের ছেলে কৃষক থাকবে? এটা তো হতে পারে না, এটা তো বৈষম্য। সরকারের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত 1 মাস আগে আবারও হাইকোর্টের একটি ফরমায়েশি রায়ে সেই কোটা ব্যবস্থা আবারও ফিরিয়ে আনা হয়েছে। সেখানে বলা হচ্ছে 30% মুক্তিযোদ্ধা কোটা আবারও ফিরে আসবে এবং 18 যে পরিপত্র ছিল সেই পরিপত্র তারা অবৈধ ঘোষণা করেছে। তার মানে 56% কোটা আবারও বাংলাদেশের সরকারি চাকরিতে ফিরে আসলো। প্রত্যেকটি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করার জন্য আমরা যে লড়াই সংগ্রাম শুরু করেছি, দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। 18 পরিপত্র পুনর্বহালের দাবিতে আমরা রাস্তায় নেমেছি এবং এই আন্দোলন দেখেছেন যে বড় হয়ে যাচ্ছে এবং যতদিন আমাদের দাবি আদায় না হয় আমরা রাস্তায় থাকব। 4 তারিখ আমরা দেখব, আমাদের পক্ষে যদি জাজ না রায় না দেয় তাহলে আমরা রাস্তায় থাকব এবং দাবি আদায় করে ছাড়ব। এই কোটা আমরা অযৌক্তিক মনে করি এবং এই কোটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা মূলত কোটা যেন কমিয়ে এনে 5 বা 10%-এ আনা। মুক্তিযুদ্ধের চেতনা মূলত কোটা না, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সবাই আছি, কিন্তু এই চেতনার নাম করে যে 30% কোটা তারা হাতিয়ে নিবে এবং বংশানুক্রমিকভাবে তারা কোটার মাধ্যমে তাদের লাইফ সেটেলড হবে, আমরা মেধাবীরা এটা মেনে নিতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় এই অন্যায়ের জন্য রাজপথে ছিল এবং থাকবে। স্বাধীনতার মূল মন্ত্র সুযোগের সমতা, সবার সমান অধিকার। তো সেটার ভিত্তিতে আমরা চাচ্ছি যে চাকরিতে ন্যূনতম কোটা, অবশ্যই আমাদের সংবিধানে কোটার একটা অবস্থান আছে, সেক্ষেত্রে যারা পশ্চাৎপদ জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা একটা ন্যূনতম কোটা দিতে চাই এবং 90 থেকে 95 ভাগ বা সিংহভাগ চাকরি বা সমস্ত সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আমরা মেধার যুক্তিতে পেতে চাই। মানে আপনারা অলরেডি জানেন যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ, চিটাগং থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে বিশ্ববিদ্যালয়ে কলেজের শিক্ষার্থীরা এই প্রোগ্রামটি করছে। আমরা আগামীকাল একসাথে 3 তারিখে অবস্থান কর্মসূচিতে যাব, কারণ 4 তারিখে যে শুনানিটি রয়েছে সেই শুনানিতে 18 যে পরিপত্রটি সেটি যেন আবার বহাল করা হয়, সেটি বহাল হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, আমরা রাজপথে থাকব। 2018 সালে সাধারণ শিক্ষার্থীদের তুখোর আন্দোলনের মুখে কিন্তু কোটা পদ্ধতির যে প্রশ্নবিদ্ধ যে কোটা পদ্ধতি ছিল সেটিকে কিন্তু বাতিল করা হয়েছে। কিন্তু হঠাৎ করে 2024 সালে 6 জুন আমরা আবার দেখলাম যে হাইকোর্ট কিন্তু একটি রায় দিয়েছে, অর্থাৎ 2018 সালে যে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল সেটিকে তারা অবৈধ ঘোষণা করেছেন। এই খবরটি যখন আমরা সাধারণ শিক্ষার্থীরা শুনতে পাই, তাৎক্ষণিক কিন্তু আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে, গ্রন্থাগার রয়েছেন, সেখানে কিন্তু আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানাই। আমরা চাচ্ছি 2018 সালে যে পরিপত্র ঘোষণা করা হয়েছিল সেই পরিপত্রটিকে যেন পুনর্বহাল করা হয় এবং সেটিকে বিভিন্ন সরকার বৈষম্য মুক্ত রেখে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছেন তাদের সুবিধা বিবেচনা করে সরকার প্রয়োজনে সেটিকে সংস্কার করুক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাখুক। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং আপনারা জানেন যে আমরা 52 এবং 2018 উত্তরসূরি, আমরা থেমে থাকবো না। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে রয়েছি এবং বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করি, সুতরাং সেই অগ্রযাত্রা আমাদের চলমান থাকবে।